সাফাত তার বাবা এবং আপন জুয়েলার্সের হিসাব তলব। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে সাফাত আহমেদের যাবতীয় ব্যাংক হিসাব তলব করছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদপ্তর। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে বহুল আলোচিত ধর্ষণের ঘটনাটি ধামা চাপা দিতে বিপুল অর্থ খরচের অভিযোগ উঠেছে। আমরা এখন তদন্ত করে দেখছি এই অর্থের উৎস ডাটি মানি কিনা, এছাড়া তাদের ব্যবসায়িক কার্যক্রম অস্বচ্ছ কিনা তাও খতিয়ে দেখছি। গতকাল বৃহস্পতিবার রাতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর থেকে দিলদার ও সাফাত আহমেদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। এই দুইজনের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আপন জুয়েলার্সেরও হিসাব তলব করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বহুল আলোচিত আপন জুয়েলার্স এর মালিক দিলদার আহমেদ ও সাফাত আহমেদের সার্বিক ব্যবসায়িক লেনদেনের তদন্ত শুরু করেছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে। গত 6 মে বনানী থানায় 5 জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার হওয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক পরিচিত ব্যক্তির জন্মদিনের পার্টিতে অংশ নিতে গিয়ে ধর্ষণের শিকার হন তারা। বনানীর রেন্ট্রি হোটেলে 2টি কক্ষে আটকে রেখে তাদের ধর্ষণ করা হয়। মামলার 5 আসামি হলেন সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাফিক, সাফাতের গাড়ি চালক বিল্লাল এবং তার দেহরক্ষী আবুল কালাম আজাদ। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটে গ্রেপ্তার হন সাফাত ও সাদমান। আজ শুক্রবার সকালে সাফাত আহমেদ এবং সাদমান সাফিককে সিলেট থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে আনা হয়। সেখান থেকে তাদের আদালতে নেওয়ার কথা। দেশ বিদেশে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।